জাতির এই ক্রান্তিকালে বাংলাদেশের সকল মানুষকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩০ ডিসেম্বর মঙ্গলবার ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতা সহ নানা সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে অর্থাৎ ২৩শে নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। শারীরিক অবস্থা ভালো না থাকায় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অন্যায়, অবিচার এবং গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে আপোষহীন নেত্রী অবশেষে মৃত্যুর সাথে আপোষ করেছেন। আমাদের মাঝে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রেখে তিনি পাড়ি জমিয়েছেন ওপারে। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ই আগস্ট দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন। পিতা ইস্কান্দার মজুমদার ও মাতা তৈয়বা মজুমদার। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে দেশভাগের পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। তাদের আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেছেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ২রা জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগদান করেন। ১৯৮৩ সালের মার্চে তিনি ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। খালেদা জিয়া প্রথমে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান, পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর শেষে চেয়ারপারসন নির্বাচিত হন। তখন তার বয়স ছিল ৪০-এর নিচে। শুরু হয় নতুন নেতৃত্বে বিএনপির পথচলা। রাজনীতিতে আসার ১০ বছরেরও কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। এরপর ৪৩ বছর তার রাজনৈতিক জীবন। সাধারণ গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা সাহসী নেত্রী। তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য রেকর্ডের অধিকারী। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি ৫টি পৃথক আসন থেকে নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করা ৩টি আসনেই বিজয়ী হন। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলন বেগম খালেদা জিয়াকে একটি শক্ত ভিত্তি ও ব্যক্তিত্ব গড়ে দেয়। পরবর্তী সময় তিনি ধীরে ধীরে রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করতে সমর্থ হন। আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনা সহ খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন বিশ্লেষণ করে বলা যায়, শেষ জীবনে এসে তিনি দলমত নির্বিশেষে সবার কাছে সম্মান ও ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে ১৯৮৩ সালে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে নামেন খালেদা জিয়া। তার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। দীর্ঘ ৯ বছরের আন্দোলনে তিনি আপোষহীন নেত্রীর পরিচিতি পান। ৯০-এর গণ আন্দোলনের পর ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় সমর্থন পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন। এরপর তিনি দুবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, নিজ কর্মগুণে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন, হয়ে উঠেছেন জীবন ইতিহাস। ছোটবেলায় বেশ হ্যাংলা পাতলা ছিলেন বেগম খালেদা জিয়া। মাছ মোটেও খেতে চাইতেন না, পছন্দ করতেন মাংস, তরকারির মধ্যে আলু আর ঢেঁড়স। গান গাইতেন, নাচেও জিতেছেন পুরস্কার। ছোটবেলায় তার নাম রাখার পরামর্শ দেয়া হয়েছিল শান্তি। এরপর বেগম খালেদা জিয়া পুতুলের মতো সুন্দর দেখতে হওয়ায় সবাই তাকে পুতুল নামে ডাকতে পছন্দ করতেন। পুতুল নামটি তার বড় বোন সালিমা আক্তার বিউটির দেওয়া। খালেদা জিয়া ছিলেন সবার আদরের, দেখতে শুনতেও সবার চেয়ে ভালো ছিল। এছাড়াও পরিবারে তার ছিল আরও একটি আদরের নাম, সেটি হল টিপসি। এভাবেই শান্তি, পুতুল এবং টিপসি এই ৩ নামে বেড়ে ওঠেন
ভবিষ্যতের দেশনেত্রী। তবে তার বাবা মা আনুষ্ঠানিকভাবে তার নাম রেখেছিলেন খালেদা খানম। পরে জিয়াউর রহমানের সঙ্গে বিয়ের পর তিনি হয়ে ওঠেন বেগম খালেদা জিয়া। আমরা এই আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। বিনম্র শ্রদ্ধা, হে আপোষহীন নেত্রী।